ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থাকো। চলো শর্ট চঞ্চলতে একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। একদম ঘরোয়া রেসিপি, একদম হাতের কাছে সমস্ত কিছু জিনিস যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করবো। তো চলো রেসিপিটাকে তোমার সাথে প্রথমে আমি শেয়ার করে ফেলি। তো চলো ব্যাক ক্যামেরা আগে দেখিয়ে নিই। তো এখানে দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, একটু না নুন দিইনি, এখানে একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ মাখিয়ে দিয়েছি, মানে খানিকটা পনির। আর এখানে দেখো নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর এখানে কিছু মশলা আমি দিচ্ছি না। আর এখানে রেখে দিয়েছি দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এখানে দিয়েছি দুটো টমেটো, একটু রসুন কয়েকটা, আর হাফ ইঞ্চি আদা এখানে নিয়ে নিয়েছি, দুটো টমেটো নিয়ে নিয়েছি। আর তোমরা ভালো করে একটু মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, এটা ফালি ফালি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন, এখানে নিয়েছি আদা। ফোড়নের জন্য নিয়েছি সামান্য হাফ চামচ গোটা জিরে, স্বাদ মতো নিয়েছি নুন, এখানে নিয়েছি আন্দাজ মতো একটু চিনিটা যদি কেউ না একটু মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে, যদি না খাওয়া স্কিপ করে যাবে। আর এখানে নিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, এখানে নিয়েছি ক্যাপসিকাম একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটা মোটা শ্বাসের টমেটো এ দেখো মোটা মোটা পিস পিস করে একটু কেটেছি। আর এখানে কোনো ধুয়ে নিয়েছি, একটা বিচি রাখিনি। আর এখানে নিয়েছি ড্রাই রোস্ট করে রাখা একটু কাসুরি মেথি। আর এখানে পনিরটা তো তোমাদের দেখালাম। আর চলো পনিরটা দেওয়ার জন্য তেল আমি বসিয়েছি সাদা তেলে, পনিরটা প্রথমে একটু ভেজে নেব। পনিরটা একটু কালার ধরে ভাজবো, পনির খুব ভাজলে ভালো লাগে না, তো পনিরটা একটুখানি ভাজবো যাতে কালারটা একটুখানি, যদি পনির বেশি ভাজলে ছিপে হয়ে যায়, খেতে তার স্বাদ একদমই ভালো লাগে না। তো জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। তো পনিরটা আমি কালার ধরে একটু ভেজে নিয়েছি, চলো পনিরটা এবার তুলে নেবো। দেখো এরকমই কালার ধরে ভাজলাম। আর তোমরা চাইলে না একটু নুন জলে ভিজিয়ে দিতে পারো, আমি নুন জলে ভেজাচ্ছি না, কারণ এটা মালাই পনির, ওই জন্য আমি নুন জলে ভেজে গেলে স্বাদ পাল্টে যাবে, ওই জন্য আমি নুন জল দিচ্ছি। তোমরা যদি প্যাকেটের পনির হয়, মালাই পনির হলে দেবে না, নুন জলে ভেজাবার দরকার নেই। আর যদি এরকম পনির হয় তাহলে একটু নুন জলে ভিজিয়ে দেবে। তো আমার পনিরটা অলরেডি দেখো ভাজা হয়ে গেছে, পনিরটা এবার তুলে নিচ্ছি। আর এইদিকে একটু জল আমি বসিয়ে দিচ্ছি। তো এটার মধ্যে তোমরা দেখছো যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এটার মধ্যে কাঁচা লঙ্কা দিলে দুটো শুকনো লঙ্কা আমি অ্যাড করবো, এখনও করিনি। এটার মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, এটা দিলে ফুটতে, এটা খানিকক্ষণ 5 মিনিট যে একটু ফুটিয়ে নেবো, একটু সেদ্ধ করে নেবো, তারপর এটা গ্যাসের ফ্লেম আমি অফ করবো। এদিকে আমার পনিরটা ভাজা হয়ে গেছে। তো চলো পনিরটা এবার তুলে নিচ্ছি। দেখো আর একটু ফুটবে, এ তো জাস্ট দিলাম। তো তার মধ্যে তোমাদেরকে লঙ্কাটা শেয়ার করা হয়নি, লঙ্কাটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই মিশিয়ে দিয়ে দিলাম। এটা সেদ্ধ আরও 5 মিনিট অন্তত সেদ্ধ করবো, সেদ্ধ করে এটা ঠান্ডা করে দেবো, তারপর এটা মিক্সিং জারে পিষে নেবো। তো আমার দেখো ফুটে গেছে, সেদ্ধটা হয়ে গেছে আর কি, খোসাইয়ের থেকে ছাড়িয়ে নেবো। তো 5 মিনিট গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। তো 5 মিনিট এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর এটা মিক্সিং জারে আমি পিষে নেবো, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। তো জল থেকে আমি তুলে নিয়েছি, এই জলটা আমি পরে কাজে লাগাবো। আর এখানে দেখো ধোয়া উঠছে, আর একটুখানি দেখি ঠান্ডা হয়ে যায়। টমেটোর খোসাগুলো দেখো আমি ছাড়িয়ে নিয়েছি। তো এটা ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করছি, আরও 5 মিনিটের ঠান্ডা, কারণ মিক্সিং জারে গরম ঘোরালে পরে একটু হয়, কষ্ট হয়, চারিদিক ছিটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আরও 5 মিনিট আগে ঠান্ডা করতে দিয়ে এটা পিষে নেবো। তো আমি এখানে ছোটো একটা কড়াই বসিয়ে নিলাম, এটাতে পনিরটা ভাজলে লেগে যাওয়ার ভয় থাকতো, তার জন্য এটাতে ভেজে নিয়েছি। এখানে যে তেলটা ছিল সেই তেলটা এটাতে ট্রান্সফার করে নিয়েছি। তো চলো এর মধ্যে এবার একটু গোটা জিরেটা, দেখো গোটা জিরেটা ফোড়ন দিচ্ছি। তো ফোড়ন দেখো, ফোড়ন থেকে যখন আমার গন্ধ একটা বেরিয়ে আসবে, জিরেটা ভালো করে একটু ভেজে নেব। তারপর জিরেটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে দেখো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, এই পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। তো দেখো ফোড়ন আমার খুব সুন্দর একটা গন্ধ চলে এসছে, জিরের গন্ধ। তো এর মধ্যে এবার সেদ্ধ করে রাখা সামান্য একটুখানি এই জলটায় দেবো, মশলার যে জলটা আছে এই জলটা এর মধ্যে দেবো। চলো খুব ভালো করে এবার নাড়াচাড়া করে একটু যাতে কাঁচা গন্ধ তো নেই, তো চলো খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে মশলাটাও দিয়ে দিচ্ছি, শুধু ধনের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো চলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মশলাটা ভালো করে কষে নেব। তো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো মশলাটা ভালো করে কষে নিয়েছি। তো এর মধ্যে এবার স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি, আর চিনিটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। তো চলো নুন চিনিটা দিয়ে ভালো করে আর একটু কষে নেবো, নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কষবো। এর মধ্যে সামান্য একটু গরম জল অ্যাড করে দেবো। তো নুন দেওয়ার পর দেখো তেল আমার সুন্দরভাবে রিলিজ করতে শুরু করে দিয়েছে। আর এদিকে যে সেদ্ধ করা জলটা রেখেছিলাম, তার মধ্যে এই কাপটার আমি আরেক কাপ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি।
একটুখানি জল রেখে দিলাম। তো এই গরম করতে বসিয়ে দিলাম জলটা, তার সঙ্গে একটু বাড়িয়ে দিয়েছি। দেখো এটা এই জলটা এই পনিরটার মধ্যে এবার আমি অ্যাড করে দেবো। আর এদিকে এই দুটো এখন দিচ্ছি না, এগুলো পরে কী করে দেবো তোমাদেরকে বলছি। আর এই 3টে জিনিস রেখে দেবো, এগুলো মানে পরে দেবো, হওয়ার পরে দেবো। একদিকে চলো কী সুন্দর দেখো আমার কালারও চলে এসছে, আর খুব সুন্দর একটা গন্ধ আমার বের হচ্ছে। তো চলো এদিকে জলটাও গরম হোক, জলটা একটু গরম হোক, তারপরে যদি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরেকবার কষে নিচ্ছি। খুব ঢাকা দিয়ে ভালো করে, যাতে তলায় ধরে যাবে না হয়। গ্যাসের ফ্লেমটা একদমই আমি দেখো লোতে রেখে দিয়েছি। সবসময় তোমরা লোতে রান্না করার চেষ্টা করো, লোতে রান্না কিন্তু রান্নার স্বাদ কী বলবো এত সুন্দর হয় কি আর তোমাদেরকে বলবো। আমার মতন করে তোমরা এরকম লোভাবে করার চেষ্টাটা করবে। তো চলো আর একটু নাড়িয়ে চাড়িয়ে জলটা যতক্ষণ না গরম হচ্ছে ভালো করে একটু ঢাকা দিয়ে কষে নিই। তো চলো ঢাকাটা আবার ওপেন করছি। দেখো কি সুন্দর আমার তেল রিলিজ করতে শুরু করেছে, আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। আর এদিকে জলও আমার অলরেডি গরম হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। চলো জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যে যেরকম গ্রেভি খাবে সে সেরকম জলটা দেবে। তো এটা একটু মাখো মাখোই ভালো লাগে। এটা লুচি বলো, নান বলো, পরোটা বলো, ফ্রায়েড রাইস বলো, সবের সাথে খেতে কিন্তু খুব অসাধারণ লাগে, খুব ভালো লাগে খেতে। তো চলো আমার তাও মনে হচ্ছে জলটা একটু বেশি হয়ে গেল, তো আমি একটু গ্রেভি রাখবো, শেষ মানে জলটা ফুটিয়ে মেরে নেবো, তাই এটার মধ্যে জল একটু রেখে দিলাম। তো চলো এটা ফোটা পর্যন্ত এখন আমি অপেক্ষা করছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু দেখো সাদা তেল দিয়েছি, আর 1 চিমটি দিয়ে দিচ্ছি বাটার। চলো এই বাটারটা ভালো করে গলা অবধি অপেক্ষা করে। এইদিকে আমার গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে। তো চলো ঢাকাটা করে তোমাদেরকে দেখায়। এর মধ্যে ভাজা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। দাঁড়াও, ভাজা পনিরটা চাক বেঁধে গেছে। তো চলো সমস্ত পনিরটা ভেজে এবার ভালো করে মিশিয়ে দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো, যাতে পনিরের মধ্যে গ্রেভিটা ঢুকে যায়। তো চলো এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। এটার কাজ এদিকে হোক, আর এদিকে যেটা দেখছো চলো এটা এই দুটো নিয়ে নিয়েছি। তো চলো বাটারটা আমার গলতে শুরু করেছে অলরেডি। বাজার দেখো কি সুন্দর গলে গেছে। তো এর মধ্যে প্রথমে দিয়েছি ক্যাপসিকামটা। বাটারটা গলে গেছে কিন্তু ফ্রাই প্যানটা গরম হয়নি, তোমরা একটু গরম করে নেবে। তো দেখো ক্যাপসিকামটা আর টমেটোটা ভেজে নেবো, একটু গরম হোক। আর এদিকে দেখো গ্রেভি টুকবুক করে আমার ফুটতে শুরু করেছে। ক্যাপসিকামটা আমার 80% ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে খুব হালকা একটু ভাজবো, বেশিক্ষণ ভাজবো না, ওই সময় 2 থেকে 3 মিনিটের মতো। তো এটা আমি ভেজে নিলাম। তো চলো এটা আবার আমি অফ করে দিচ্ছি। আর এদিকে আমার পনিরটা ফুটতে শুরু করেছে, ঢাকা খুলে তোমাদেরকে দেখালাম। তো ঢাকাটা চলো ওপেন করছি। দেখো আমার গ্রেভি ফুটতে শুরু হয়েছে। এইরকমই কিন্তু আমি নামাবার চেষ্টাটা করব, কেননা এই গ্রেভি আমার টেনে নেবে, খুব একটু গাঢ়ই হয়েছে। এরপরে কাশ্মীরি মেথিটা হাতে করে একটু ডলে নিয়েছি। তো চলো কাশ্মীরি মেথিটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর দেখো ভালো করে একটু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তো এর মধ্যে এই খড়মের ছোক্কাটা এবার ঢেলে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেম আমি আবার অফ করে দিচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। 5 মিনিট পর চলো ঢাকাটা ওপেন করে তোমাদেরকে দেখায়। কি সুন্দর দেখো আমার পনিরের রেসিপি। দেখো একদম গ্রেভি একদম মাখো মাখো হয়ে গেছে, জলটা আমার টেনে নিয়েছে। তো এই রকমই খেতে ভালো লাগে লুচির সাথে বলো, পরোটা, লুচি, পরোটা, নান, লাচ্ছার পরোটা, ফ্রায়েড রাইস, সবের সাথে কিন্তু এই খাবারটা খুব ভালো যায়। তো একটু কেন গ্রেভিটা রেখেছি, দেখো এই গ্রেভিটা তো দিয়ে তো খেতে হবে রুটিটা, পরোটাটা, হ্যাঁ যাই বলো না কেন। তো তার জন্য আমি এই রকমই গ্রেভিটা রাখলাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানিও। তো বন্ধুরা তাহলে আমার এই পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তো আমার মতন তোমাদের কাছে একটা অনুরোধ রইল, আমার মতো করে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু অসাধারণ হয়, খেতে খুবই সুন্দর লাগে, খেতে খুব ভালো লাগে। এটা গরম গরম রুটির সাথে তো খুবই ভালো যায়।
আর পরোটা লুচিতে তো বলারই নয়। তো দেখলেই তো কতটুকু মশলা দিয়ে রান্নাটা করলাম, শুধু ধনের গুঁড়ো আর লঙ্কাটা ঝালটা যে যেরকম খাবে, কিন্তু ঝাল ঝাল খেতে খুব ভালোই লাগে। তো তার জন্য একটু ঝাল ঝাল করে বানানো, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো দেবে, কিন্তু ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা কিন্তু হয়। তো হাতের কাছে সামান্য যা কিছু ছিল সেই দিয়ে করলাম। তোমরা তো দেখলে এক্সট্রা কোনো এটা মানে টক দই বলো, কাজু কিশমিশ, তারপরে চার মগজ, পোস্ত কিচ্ছু তো ব্যবহার করিনি। তো আমার মতন করে তোমাদের একবার বানিয়ে খেয়ে রাখার অনুরোধ রাখলাম। হ্যাঁ, তো তোমরা খেয়ে একবার দেখতে পারো। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি।